আপনাদের জেলাটা তো মেদিনীপুর, এটা পশ্চিম, আগে তো পূর্ব পশ্চিম ভাগ ছিল না, এখন হয়েছে। যাই হোক, এই মেদিনীপুর জেলার রত্ন হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়। জেলা পরিচিত হয়েছে ওনার নামে। তো দেখুন, যদি আপনারা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই কোনোদিন পড়েন, এই মেদিনীপুর জেলার ছেলেটার যদি বর্ণ পরিচয়টা পড়েন, সেখানে লেখা আছে কর খল ঘট জল পথ। এগুলো অনুধাবন করলে আপনার রামায়ণ মহাভারত অনুধাবন হয়ে যাবে বাবা। কর মানে কর্ম করো, কর্ম দুটি, সুকর্ম কুকর্ম। সুকর্মের সুফল, কুকর্মের কুফল। অনেকে বলে যে কর্মই ধর্ম। না, আমি যদি আমার মাকে অত্যাচার করি, এটা তো কর্ম, এটা কি ধর্ম? বলছে সৎ কর্মই ধর্ম। তুমি যে কর্মটা করছো তার সাথে যদি অনেস্টি থাকে, সততা থাকে, তবেই সেটা ধর্ম। আর যে কর্মের মধ্যে তোমার সততা থাকবে না, সেটা তো ধর্ম হবে না মা। তাহলে বিদ্যাসাগর মহাশয় বলছেন, যদি তুমি সৎকর্ম করো থাকবে না তোমার খল। খলতা মানে হিংসা। যদি না থাকে খল, তবে তোমার 3.5 হাতের তৈরি হবে দেহ ঘট। আর যদি ঘট, তাহলে প্রেম ভক্তির জল। আর যদি জল, তবে নিজের পথ পথ, নিজের পথ আপনি নিজেই খুঁজে পাবেন। আর এগুলো যদি ছোট থেকে করতে না পারি, বিদ্যাসাগর মহাশয় ওয়ার্নিং দিচ্ছে, তাহলে যত বড় হবে তুমি হবে অচল, অধম, অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নাই। কি আছে আপনারা জানেন, প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু কেন বললাম না, আমার একটাই সংকেত, আন কথা হরিবাসরে বলবো না। তাহলে দেখো মা, আজ আমার ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে, আর নারদ মুনি বলছে, শোনো ও বৃন্দাবনবাসী, তোমাদের অভিযোগ নিয়ে যাব, আর আমাকে 7খানা দরজা পেরোতে হবে না। ভক্ত যদি একটা দরজা পেরোয়, যেটা বলছিলাম ভক্তির দরজা, তবে মা ভক্তির দরজা পেরোলেই ভগবান পাওয়া যায় না, ওখানে একটা পর্দা দেওয়া থাকে। আপনি ভক্তি করছেন তো, এবার ভক্তিকে নিয়ে আপনি ভগবানের কাছে চলে গেলেন, চলে যাবেন, শিফট হয়ে যাবেন। তারপরে যিনি যেখানে উনি আছেন, ওখানে একটা পর্দা পড়ে আছে। সেই পর্দাটা হচ্ছে মায়া পর্দা। যদি ভক্তির দরজায় গিয়ে নিজের মায়া পর্দাটা সরিয়ে দিতে পারেন, তাহলে নিতাই গৌর করে গোবিন্দ দর্শন। এগুলো সহজ নয় মা, বলা সহজ, মুখস্থ করা সহজ, বাট ইমপ্লিমেন্ট করা মোর কমপ্লেক্স, এটা খুব জটিল। তো চলো মায়েরা, আমরা এবার আজ চলে যাচ্ছে নারদ মুনি কৃষ্ণের কাছে। বলছে তুমি যে যাবে, কৃষ্ণকে তো দেখতে পাবে না। বলছে শোনো, দেখার দরকার নেই, আমার কাছে এমন একটা মেডিসিন আছে, একটা ওষুধ আছে, ওটা যদি আমি দ্বারকার মাটিতে গিয়ে দিয়ে দিই, তাহলে কৃষ্ণকে দেখা করতে হবে না, আমাকে দেখা করতে হবে না, কৃষ্ণ নিজে এসে আমার সাথে দেখা করবে। বলে কি আছে না, রাধা নাম মহামন্ত্র। কৃষ্ণ ঐশ্বর্যের মধ্যে আছে, মাধুর্যময়ী রাধারানীকে ভুলে গেছে। এখন যদি কোন রকমের রাধা নামটা দিয়ে দিতে পারি, তো নিতাই গৌর হরি 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 হরি। কিন্তু বাবা, নারদ কোনদিন রাধা নাম করেছে বলো তো মা? তোমরা তো এতদিন কীর্তন শুনছো, হ্যাঁ, নারদ কোনদিন রাধা নাম করেছে? করেনি। নারদের মুখে শুধু একটাই নাম পাবে, কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু নারদ দেখছে আজ একটু ভক্তদের জন্য গাইবো, কিন্তু আমি তো গাইবো, আমার একটা যন্ত্র আছে, বাদ্যযন্ত্র, বিনা, বিনা বেহালা। এই বিনা যদি না গায়, তাহলে নারদ দ্বারকাতে যাওয়ার আগে বিনাটাকে প্র্যাকটিস করাচ্ছে। ও বিনা, দ্বারকায় যাব, আজ রাধা নামের দরকার, আমি কখনো করি না, করছি, কিন্তু তুই একটা আমার সাথে করবি। ও বিনা, ওরে বিনা, একবার বাজ রে বিনা, একবার বাজ রে বিনা, বাজ রে বিনা, বাজ রে বিনা, রাধে 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 বলে আমার বিনা, বাজ রে বিনা, রাধে 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 বলে আমার বিনা, বাজ রে বিনা। নারদ তার বিনাটাকে বলছে, বল রাধে রাধে নারায়ণ নারায়ণ, সারা জনম অভ্যাস নারায়ণ নারায়ণ। ওমা কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। নরকবাস নয়, নরকবাস তো কম,
এর চেয়ে আরো বেশি পানিশমেন্ট। সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। দেখো বৃষ্টির জলটা যদি একটা ভালো পাত্রের মধ্যে পড়ে খাওয়া যায়, মানে পান করা যায়, রান্না করা যায়। আর ওই বৃষ্টির জল যদি নর্দমাতে গিয়ে পড়ে, ওটা রান্না করা যাবে? তাই মা একটা কথা মনে রাখবে, তুমি যতই গুরু মন্ত্র নাও, তুমি যতই সৎ পথে থাকার চেষ্টা করো, তোমার সঙ্গ কিন্তু ভালো করতে হবে। তুমি যার সাথে মেলামেশা করছো সেই অ্যাটমসফিয়ারটা যদি পজিটিভ না হয়, ভালো থাকতে পারবে না বাবা। আমি এখানে কৃষ্ণ কথা শুনছি, আবার বাড়িতে গিয়ে ভুলে যাচ্ছি। কেন না, ওই যে আমার গাড়ি, আমার বাড়ি, আমারও তাই, আমার অবস্থাটা তাই। ওমা, একটা বিষধর সাপ যদি তোমাদের বাড়িতে প্রবেশ করে কি করবে বলো? কি করবে? মেরে দেবে, না হলে তাড়িয়ে দেবে। কিন্তু সেই বিষধর সাপটা যদি শিব মন্দিরে প্রবেশ করে তখন কি করবে? বলে বাবা পুজো করবে। তাহলে লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। দেখুন ভালো করে বুঝুন, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট হলো মার্ডার। শিব মন্দিরে প্রবেশ করলো, রেজাল্ট হলো রেসপেক্ট। একটাই সাপ। তাহলে আপনার মেলামেশার উপর নির্ভর করবে আপনার ভাবনা চিন্তা। আপনি অনেকে বলতে পারেন আমি ভালো থাকলে কেউ কিছু করতে পারবে না। কদিন? 2 দিন, 4 দিন, 10 দিন। আপনি যদি অসৎ মানুষের সাথে বেশি মেলামেশা করেন, একদিন দেখবেন আসামি জানিল না বিচার হইয়া গেল। আপনি জানতে পারবেন না আপনি অসৎ পথে চলে গেছেন। কোন সময় হয়তো আপনি সৎ পথে থেকে আপনার বদনাম হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাই দেখো মা, আজ কথাটা কেন বললাম, যেই না বিনাটিকে বলছে বলে রাধে রাধে, নারায়ণ নারায়ণ। নারদ গেছে রেখে, নারায়ণ নারায়ণ করবি তাহলে তোকে দ্বারকাতে নিয়ে যে নাম নেই, তুই এইখানটাতেই ছুড়ে দিল বৃন্দাবনের মাটিতে। যদি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় বলে গেলেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, কনফিডেন্স তৈরি করো, তবেই তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। বিশ্বাস করলে হয় শিব, আর বিশ্বাস না করলে হয় পাথর। বিশ্বাস করলে হয় মা চিন্ময়ী, আর বিশ্বাস না করলে মা হয়ে যায় মৃন্ময়ী, মা হয়ে যায় মাটির প্রতিমা। আর যদি বিশ্বাস করো, মা হয়ে যায় আমার জগত জননী, জগত জননী। ও মা, দক্ষিণেশ্বরটা এখনো আছে, গঙ্গা নদীটা এখনো বইছে, আর পাথরের মা ভবতারিণীটা এখনো আছে, যাকে এঁঠো খাইয়ে দিয়েছিলেন হুগলি জেলার কামার পুকুরের ছেলে রামকৃষ্ণ পরমহংসদেব। সবাই আছে, গঙ্গা আছে, দক্ষিণেশ্বর মন্দির আছে, সেই লোকজন আছে, বরং লোকজনের আসা যাওয়া বেড়েছে। কিন্তু খেপা ঠাকুরের নাই, আর তার ভজনের লোক নাই যে তাকে সেবা করাবে। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, যমুনা ওই বহিয়া চলেছে আগেরই মতো, শুধু কই রে আগের মানুষ কই। সবাই আছে মা, পরিবর্তন অন্য কেউ নয়, আমরাই হয়ে গেছি, জীবনের স্রোতে হারিয়ে গেছি। তাই মায়েরা, আজকে নারদ মুনি রেগে মেগে ফেলে দিয়েছে বৃন্দাবনের মাটিতে। আর যেই না বৃন্দাবনের মাটিতে প্রতিটি ধুলিকোনায় রাধা নাম আছে, সেই রাধা নামের পরশ লেগেছে। যে বিনা এতক্ষণ নারায়ণ নারায়ণ বলছিল, সেই বিনা 180 ডিগ্রি ঘুরে গেছে বাবা। বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলি আজ নারদের বিনা বেজে উঠিল। নারদ মুনি দেখছে কাজ হয়ে গেছে, বলছে বিনা তুই কত ভালো রে, আমার কথা শুনেছিস, আয় আয় বাবা আয় আমার কোলে। একদিকে নারদ আর একদিকে নারদের বিনা। একবারই ফ্লাইট তো আছে নারদের, ঢেকি জানে চেপে সোজা চলে গেছে দ্বারকা, মানে উত্তরপ্রদেশ থেকে গুজরাট। হ্যাঁ, বৃন্দাবন থেকে একবারই চলে গেছে দ্বারকা। দ্বারকার অট্টালিকার বাইরে নারদ বিনাটাকে বলছে, বিনা রে অনলি ওয়ান টাইম ওটিপি,
ওয়ান টাইম পাসওয়ার্ড। একবার জোরে জোরে রাধা নাম করে দে, আর জীবনে বলবো না। কারণ তুই আর আমি যদি করি, আমি জানি আমার ভগবানের কর্ণমূলে পৌঁছে যাবে। আর ভগবান যদি একবার রাধা নাম শুনে বিচলিত হয়ে যাবে, মাধুর্য প্রেম মনে পড়ে যাবে, তারপর যা করার আমার কোয়ালিটিটা দেখবে। একবার রাধা নাম করে দে না, আমার কৃষ্ণের কানে দিয়ে দে। এখন রাজা হয়ে বসে আছে বাবু আমার। একদিকে নারদ আর একদিকে নারদের বিনা অট্টালিকার বহির্দ্বারে শুরু করে দিয়েছে। মার ভেতরে কে আছে? রুক্মিণী সত্যভামার মাঝে মহারাজ কৃষ্ণ। ওখানে গোপালও নয়, গোবিন্দ নয়, মধুসূদন নয়, গিরিধারী নয়, গোপীনাথ নয়, মহারাজ কৃষ্ণ। গোপাল নামেও কেউ চিনে না মা, কানাই নামে কেউ চেনে না, মধুসূদন নামে কেউ চেনে না। ওই অষ্টোত্তর শতনামের মাধুর্য গুজরাট তথা তখনকার দিনে, অর্থাৎ ওই অষ্টোত্তর শতনামের মাধুর্য শুধু বৃন্দাবনের মধ্যেই রয়েছে। এটাও বৃন্দাবন, যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, সেই স্থানটি তৎকাল হয়ে যায় নব বৃন্দাবন। আর আজকে যারা আপনারা এসেছেন, যতক্ষণ বৃন্দাবনে আছেন, আপনারা সবাই কিন্তু বৃন্দাবনবাসী। শুধু মেদিনীপুরবাসী, বাঁকুড়াবাসী নই, আমরা সবাই কিন্তু এখন বৃন্দাবনবাসী। ও মায়েরা, একদিকে নারদ আর একদিকে নারদের বিনা জোরে জোরে গাইছে জয় রাধে। ওই একটা শব্দ শুনে রাজা কৃষ্ণ চমকে গেছে। কে শোনালো রে? এবার কান পেতে শুনছে জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে। উলুধ্বনি, উলুধ্বনি, জয় রাধে, বলো জয় রাধে, বলো রাধে রাধে। ও মায়েরা, সবাই মিলে পারলে যদি একান্ত কষ্ট না হয়, দুটি হাত তুলে গাইবেন। হ্যাঁ, যদি কষ্ট না হয় কিন্তু। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, ও বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রী কৃষ্ণ, বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ, গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে, 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 বলো রাধে রাধে। ও মায়েরা, যখনই সুযোগ পাবেন একটু রাধে রাধে বলবেন। কেন জানেন? যদি কেউ মাঝে মাঝে বলতে পারে রাধে রাধে রাধে, তবে রাধে সাড়া দেবে আমি আছি। আপনার বাড়িতে একজন ঘুমোচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন, খুব দামি কথা। আপনার বাড়িতে আপনার এক আত্মীয় ঘুমোচ্ছে, আপনি বলছেন উঠুন উঠুন, সকাল 8টা হয়ে গেল, উঠছেন, উঠুন উঠুন, আপনি কিন্তু জারি রেখেছেন, ওঠাতে চাইছেন। কিছুক্ষণ পর সে উঠে গেল। তেমনি বাবা, আপনার এই 3.5 হাতের বাড়িতে একজন ঘুমিয়ে আছে, পরমাত্মা শ্রী ভগবান। তাকেও জাগাতে গেলে মাঝে মাঝে রাধা নাম হরি নামের ধ্বনি দিতে হয়।
যদি আপনি চেষ্টা জারি রাখেন, ভগবান একদিন বলবে, ওরে আমি তোর হৃদয় মন্দিরে আছি। ও মায়েরা, যারা মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। যারা মা বাবাকে ভালোবাসো না, এটা আবার কীর্তনের থেকে আমি আমার একটা কথা শুধু যোগ করে দিলাম। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। ও যারা মাকে ভালোবাসো না, ও তারাই আমার গান শোনো না। যারা বাবাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা বাবাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। যারা বাবাকে শ্রদ্ধা করো না তারাই আমার গান শোনো না। যারা বাবাকে শ্রদ্ধা করো না তারাই আমার গান শোনো না। ভক্তমণ্ডলী মায়েরা, যতই লীলা শুনেন, যতই সারা বলি ভাগবত পড়েন, যদি মা বাবার চরণে ভক্তি না থাকে তাহলে ভগবানের কৃপা হয় না। ও মায়েরা, ওই যে মাটির পাথরের দেবতা, এই যে সরস্বতী পুজো চলছে বাবা, রাস্তায় যখন আসছি কত সরস্বতী তৈরি হয়েছে, কয়েকদিন পর পুজো। হ্যাঁ, কিন্তু সরস্বতী মাটির গুলো তৈরি করছি কারা? আমরা সরস্বতী তৈরি করছি, রং দেব, প্যান্ডেল করব, পুজো করব, কত ঘটা করে পুজো করব। কিন্তু মা বাড়িতে যে দুজন আমাদেরকে তৈরি করে দিয়েছে তাদের পুজো না দিয়ে কি সরস্বতী পুজো হয়? বাড়িতে যে দুজন যত্ন করে আমাদেরকে তৈরি করে দিল, মার বাবা, বাবা মা কিছু চায় না গো। বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে কেন মানুষ করে জানেন? একটা ভালো দামি শাড়ি আর দুটো ভালো খাওয়ার জন্য নয় মা। বাবা মায়েদের যখন বয়স হয়ে যায়, চলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, শুনতে পায় না, ওই শেষের দিনগুলো এটা সকলের আসবে মা। যখন বাবা মায়েদের বয়স হয়ে যায়, জীবন দ্বীপ এবার নিব্ব নিব্ব হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, বাবা মায়েরা কি চাই জানো মা? অন্তত সারাদিনে তাদের ছেলে মেয়েটা একবার এসে পড়ে বলুক, বাবা তুমি ভালো আছো তো, মা তুমি কেমন আছো? এর চেয়ে মনে হয় পিতামাতার কাছে বড় মেডিসিন আর কিছু নেই বাবা। মা যদি দুরারোগ্য ব্যাধিতেও ভোগে, বাবা যদি দুরারোগ্য ব্যাধিতেও ভোগে বয়সকালে, কোন সন্তান যদি বাবার হাতে হাতটা রেখে বলে, বাবা তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি, আহা, এটা কোটি টাকার ওষুধের চেয়েও যে বেশি দামি গো। তাই হাত জোড় করে বলবো মা, আমি সব্যসাচীকেও বলবো, আমি সব্যসাচী হয়ে সব্যসাচীকেও বলবো, অন্তত পিতা মাতাকে কাঁদিও না। কারণ মায়েরা, কোন সন্তানের জন্য যদি মা বাবা কাঁদে, তার গাড়ি হবে, তার বাড়ি হবে, তার অনেক নাম যশ হবে, কিন্তু মায়ের মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি মা, শুনতে খারাপ লাগবে, তার জীবনে শান্তি হবে না। যারা পিতামাতাকে কাঁদায়, যাদের জন্য বাবা মা কাঁদে, তাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা হয় না, কিন্তু জীবনে কোনোদিন শান্তি হয় না। যখনই রাধা নাম করেছে, কৃষ্ণ ঝুর ঝুরে কাঁদছে। কেন জানো মা? ভগবান কৃষ্ণের সেই বৃন্দাবনের নন্দরানীর কথা মনে পড়েছে। মা
আমি জানি মা আমার জন্য গোপাল গোপাল বলে নবনীর থালা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। ওরে ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে, আর কি ফিরে আসবি না বাবা? আর কি তুই রাজা হলি দ্বারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না রে, আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি মা আর কি মা বলে ডাকিবি না রে আমার গোপাল রে। আমি জানি বাবা, আমি জানি সামান্য ব্রজের ঘরে ঘরে নুনি চুরি করে খেতিস, তোকে আমি কত শাসন করেছি। একদিন তোর হাত দুটো আমি বেঁধে দিয়েছিলাম, সেদিন বলেছিল মা পরের কথা শ্রবণ করে আমায় এত কষ্ট দিচ্ছ মা। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। যেদিন তোমার গোপাল তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে সেদিন তুমি বুঝবে মা। বুঝেছি গোপাল, সন্তান ফিরে আই ওরে আই বাবা, আর কিচ্ছু বলবো। ওরে আমার নন্দ রাজা নন্দ পিতা জেলেছে চিতা, গোপাল প্রাণেতে জীবার তরে। তোর নন্দ পিতা জেলেছে চিতা, গোপাল রে প্রাণেতে জীবার তরে। নন্দ রানী লয়ে নবনী নয়ন জলে বুকে ভাসায়ে গোপাল 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 বলে বসে আছে রে গৃহের দ্বারে। কোন দুঃখে তুই রাজা হলি গোপাল দ্বারকাপুরে, ওরে ব্রজের কানুরে কানুরে, ওরে আমার প্রাণে
রাজা হলি দ্বারকাপুরে। রুক্মিণী সত্যভামার মাঝখানে বসেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। ওমা ভগবান কৃষ্ণ অকাতরে নয়নের বাড়ি বর্ষণ করছে। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী তোমার চোখে জল? বলে, কই না 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 না, নয়ন জলটা পরিষ্কার করে বলছে, রুক্মিণী দেখো মা, মাধুর্য কাকে বলে। আমরা ভাবি ভক্তই ভগবানের কাছে কাঁদে না মা, প্রকৃত ভক্তর জন্য ভগবানও কাঁদে বাবা। কারণ ভক্ত আর ভগবানের সম্পর্কটা হচ্ছে পিতা পুত্রের নেই। কোন সন্তান যদি কষ্ট পায় বাবার মনে কষ্ট হয় না মা? নারদ মুনি যেই না রাধা নাম করছিলেন, এবার আজ রাধা নাম শুনে কৃষ্ণ আমার ধীরে ধীরে এই সিংহাসন থেকে নেমে বেরিয়ে দেখুন ওই দুঃখটাকে দূরে সরিয়ে নারদ মুনি এসে 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 ভালো আছো? নারদ মুনি বলছে, শোনো প্রভু, আমি তোমার সাথে ভালো ভালো কথা বলতে আসিনি, আর এখানে থাকতে আসিনি। বলে, কি মনে করে? বলছে, তোমাকে বলতে এসেছি তুমি মহা অপরাধী। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এত বড় কথা তো আমাকে কেউ কোনোদিন বলে না, আমি অপরাধী? বলে, হ্যাঁ। কিসের অপরাধী? বলছে, শোনো তুমি, যদি পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদায়, পিতা মাতাকে কাঁদাও, বলো ভগবান সেটা অপরাধ নয়। সেটা কি অপরাধ নয়? এই যে তুমি বলো, পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদায় সেটা অপরাধ নয়? হ্যাঁ, অপরাধ হয়। পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদায় অপরাধ হয় না? হ্যাঁ, অপরাধ। মনে রাখবে কিন্তু, শুধু ঘাট নাড়লে হবে না। বন্ধু হয়ে যদি বন্ধুর ক্ষতি করে সেটাও অপরাধ হয়। প্রিয়তম হয়ে যদি প্রিয়তমাকে ছেড়ে চলে যায় সেটাও অপরাধ হয়। তাহলে কৃষ্ণ তুমি কোনটা বাকি রেখেছো? সব কি করে দিয়েছে। তুমি কৃষ্ণ সন্তান হয়ে নন্দরাজা নন্দরানীকে কাঁদিয়েছো, হ্যাঁ, রাধারানীর চোখে জল দিয়েছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম পাকা পাকা ফল নিয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে যে কিছু পেত তোমাকে না দিয়ে পেত না, তাদেরকে ছেড়ে চলে এসেছো। তুমি অপরাধ করনি? কৃষ্ণ তখন নারদের হাতটা ধরে বলছে, তোমার সাথে তো আর পারবো নি। ঠিকই বলেছো, আমি অপরাধ করেছি, কিন্তু দেখো মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে যে কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। আমাদের কৃষ্ণই তো বড় চতুর গো। বলছে, শোনো, আমি ধরো অপরাধ করেছি মেনে নিলাম, কিন্তু অপরাধ করলে তার তো ক্ষমা আছে। নারদ মুনি দেখছে ভগবান ঠিক জায়গায় দাঁড়িয়ে গেছে, এবার আমাকে আরেকটুকু জিজ্ঞেস করো। নারদ অপেক্ষা করছে, শোনো, আচ্ছা বলো তো নারদ মুনি, তুমি তো এত বড় ঋষি, তুমি দেব ঋষি, তোমাকে আমরা সবাই সম্মান করি। আমি যে মা কাঁদিয়েছি, বাবা কাঁদিয়েছি, বৃন্দাবন ত্যাগ করেছি, যে অপরাধ করেছি, সেই অপরাধ থেকে মুক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে? এইদিকে এসো, কি করতে হবে দেখো। ওই নদীটা দেখতে পাচ্ছ? শুধু সবাইকে বলো ওই নদীটার কি নাম? নদীটার নাম হচ্ছে প্রভাস নদী। তুমি সর্ব পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। ওই প্রভাসের তীরে, আর একজন একজনকে নিয়ে নয়, যে আসবে, ওগো প্রভাসের তীরে আনিয়া সবার উলুধ্বনি। ওই প্রভাসের তীরে আনিয়া সবার, প্রভাসের তীরে আনিয়া সবার। ওমা দেখুন, যদি আপনি চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ মানেন, যদি চৈতন্য মহাপ্রভুর কথা মানেন, তাহলে তিনি কলিকালে 5টা জিনিসকে নিষিদ্ধ করতে গিয়েছেন। নিষিদ্ধ, এটা আমার কথা নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5টি জিনিস কলিকালে নিষিদ্ধ করে গেছেন। এক, সন্ন্যাস নেওয়া যাবে না, কারণ আমরা পারবো না। এই কলির মানুষ, আমরা সন্ন্যাসের যে জীবন সেটা নিতে পারবো না। সংসারে থেকেই কৃষ্ণ ভজন সম্ভব। আর কি, অশ্বমেধ যজ্ঞ করা যাবে না, গোমেধ যজ্ঞ করা যাবে না, আর বাবা দেবত দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। আর শেষেরটা খুব মন দিয়ে, প্রীতি সাধ্যে মাংস ভোজ করা যাবে না।
আর এই জায়গাটা আমরা ফার্স্ট ক্লাস শুনি, এই শেষেরটা। এই বাবা মা মরে যাওয়ার পর বাবা মা যখন বেঁচে রইল, বাবা মাকে কন্ট্রোলের চালেরও ভাতও দিলাম না। আর মরে যাওয়ার পর আপনি মেনু কার্ডটা দেখবেন, পটল চিংড়ি থেকে খাসির মাংস এভেলেবেল। জয় রাধে, প্রেম সে বলো রাধে। যদি পিতৃ শ্রাদ্ধে মাংস ভোজ হয় তাহলে শ্রাদ্ধটাই হরিবল। শ্রদ্ধা মিচ্ছন্তি শ্রাদ্ধ, আর ভক্তি মিচ্ছন্তি পূজা। যদি কোনো পূজা আপনি করেন তাতে যদি ভক্তি না থাকে পূজা হলো না, আড়ম্বর হয়ে গেল। আর শ্রাদ্ধ যখন করছেন তাতে যদি শ্রদ্ধা না থাকে তাহলে শ্রাদ্ধ হলো না। একজনের বাবা মারা গেছে, কি করে পারেন গো যে সেই ভোজ বাড়িটাতে গিয়ে মাংস ভোজটা খেয়ে দিতে? আপনারা খান, কোনো ক্ষতি নেই, আপনারা খান। আমি বলতে চাইছি না আমি এত বড় সময় সংস্কারক নই, কিন্তু একবারও তো মনে করতে হয় যে আমি যেখানে খেতে এসেছি তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে। আমার যদি আজ বাবা মা মারা যায় আমি পারবো? মনে হয় পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এগুলো একটু বিচার করবেন, তাহলে অনেক জায়গাতে এগুলো বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুসারে শ্রাদ্ধ বাড়িতে কারো বাড়িতে ভোজ খেতে নেই, ওটা অন্য কোনো কারণ, ওটা শোকের বাড়ি। ওখানে আপনি যাবেন, ওই বিয়ে বাড়িতে খামগুলো না দিয়ে হসপিটালে খামগুলো দেন না। যখন কারো বিয়ে হচ্ছে তখন খামগুলো না দিয়ে টাকা ভর্তি, যদি কেউ হসপিটালে ভর্তি থাকে তাকে দেখতে যে একটা খামে 500 টাকা দেন, ওটা আপনার ধর্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোনোদিন কখন এগুলো বসে ভাববেন, মনুষ্যত্বের চেতনা বেড়ে যাবে। তাই আজ হয়েছে কি মা বোনেরা, ভালো করে জায়গাটা লক্ষ্য রাখো। বলে যে ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে হবে। আর কি করতে হবে? স্বর্গ মর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। ওই স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গ মর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। নিমন্ত্রণে কর গো তুমি নিমন্ত্রণে করো, নিমন্ত্রণে কর গো প্রভু তুমি নিমন্ত্রণে করো গো। স্বর্গমর্ত ত্রিভুবন তুমি নিমন্ত্রণে করো গো। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রভু নিমন্ত্রণে করো গো। শোনো প্রভু, প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে হবে। মন দিয়ে শুনবেন না, এই যজ্ঞে যে যে আসবে তোমার কাছে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। ভগবান কৃষ্ণ বলছে এই যজ্ঞে যে আসবে যে চাইবে তাই দিতে হবে। কেউ যদি বলে হাতি দাও, হাতি দেবে, এ জঙ্গল থেকে ধরে দিয়ে দেবে। যদি কেউ হাতি চায় হাতি দেবে, কেউ যদি ঘোড়া চায় ঘোড়া দেবে, কেউ যদি বলে তুমি আমার স্বামী হও, তুমি তো জগৎ স্বামী প্রভু, তোমার স্বামী হতে ভয় পাই। বলছে তুমি তো জগতের স্বামী, তোমার স্বামী হতে কতক্ষণ গো? হ্যাঁ, কেউ যদি বলে মণি মুক্তা টাকা পয়সা ধন রত্ন সব দিয়ে দাও, সব দিয়ে দেবে, সব দিয়ে দেবো। হ্যাঁ, কৃষ্ণ বলছে তোমার মতে প্রভাস যজ্ঞ করব, আর যজ্ঞ শেষে যে যা চাইবে সব দিয়ে দেব, তাহলে তোমার মতে চললে তো আমি শেষ পর্যন্ত ভিখারি হয়ে যাব। এটা খুব ভাবের কথা বাবা, খুব ভজনের কথা। নারদ মুনি বলছে দয়াময়, এখন তোমাকে ভিখারি করার জন্যই তো আমি এসেছি। এত বড় আস্পর্ধা, আমাকে ভিখারি করার জন্য এসেছেন? বলে হ্যাঁ। কেন জানো দয়াময়? একদিন না একদিন তোমাকে ভিখারি হতেই হবে। ভগবানকে বলছে ভক্ত, দেখো মা ভালো করে মন দিয়ে শোনো, নারদ মুনি কৃষ্ণকে বলছে একদিন না একদিন না তোমাকে ভিখারি হতে। বলছে আমাকে ভিখারি হতে? বলে হ্যাঁ। আর কবে ভিখারি হবে জানো? যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, দাবে দাবে
মাধু পুরি করে খাবে ওগো নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন চোর ছেড়ে সাধু হবে, সেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কালো বরণ লুকাইবে, সেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, হরি বলবে বলাইবে, তুমি কাঁদিবে কাঁদাইবে, ধুলোই গোড়া গড়ি দিবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। এটা কিন্তু খুব ভজনের কথা মা। কলিকালে গৌর হরি ভিক্ষা করেনি, কলিযুগের ভগবান নিজে 3 বার ভিক্ষা করেছিলেন বাবা, 3 বার। তিনি ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিলেন, ব্রাহ্মণদের উপনয়ন হয়, পৈতে হয়, ভিক্ষা মা হয়, ভগবতী ভিক্ষাং দেহি মাঠ একবার হয়ে গেল। দ্বিতীয়বার গুরুদেব কেশব ভারতীর কাছে কাটোয়া কাঞ্চন নগরীতে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা, সর্বজীবের কর্ণমূলে হরিনাম দান করার জন্য। কোথায়? কাটোয়া। গুরুদেব কেশব ভারতী। কে কেশব ভারতী? যিনি পূর্ব জন্মে ছিলেন শান্তিপুনি মুনি, কৃষ্ণ বলরামের শিক্ষাগুরু, সুদামার শিক্ষাগুরু, তিনি কেশব ভারতী। তাহলে কেশব ভারতীর কাছে যখন দীক্ষা নিলেন তো নিমাই তো সর্বত্যাগী হয়ে চলে গেছে নবদ্বীপ থেকে, হ্যাঁ কিচ্ছু নেই। তো বললো বাবা তুমি তো আমার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তো গুরু দক্ষিণে তো লাগবে। কাটোয়া কাঞ্চননগরীর দরজায় দরজায় ভিক্ষা করলেন ভগবান স্বয়ং। তাহলে দেখুন, প্রথমবার করলেন পৈতের সময়, উপনয়নের সময়, আর দ্বিতীয়বার করলেন সন্ন্যাস দীক্ষা নেওয়ার সময়। এখানে একটা কথা যোগ করে দিন। অনেকে বলেন যে বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই। আমার 35 বছর কীর্তন করা হলো বাবা, আমি তো কীর্তন করার জন্য অনেক বই পড়ি, কীর্তন করার জন্য। এখানে কেউ আমাকে কোনো বই দেখাতে পারবেন যদি আছে আপনাদের কাছে যে লেখা আছে বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই? নেই, পারবেন না। বরং আমি আপনাদের কাছে একটা কথা প্রমাণ দিতে পারবো, এটা শাস্ত্রের কথা, যে বৃহস্পতিবারে ভিক্ষা দিলে সে ধর্মটা আরো বেশি হয়। যদি বলেন কেন? না, কলিযুগের ভগবান যেদিন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন সেদিন ছিল পহেলা মাঘ। এই আসছে পহেলা মাঘ, মানে মাঘ মাসের প্রথম দিন, বৃহস্পতিবার। গুরুদেব বলল গুরু দক্ষিণা দাও বৃহস্পতিবারে, কাটোয়া কাঞ্চননগরীর দরজায় দরজায় ভিক্ষা করুন। আর আপনি বলে দিচ্ছেন বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই। মানুষকে দান করবেন, দক্ষিণা করবেন, তার জন্য পাঁজি দেখার দরকার নেই। কলিকালে ভগবান বলেছেন ভগবানের নাম করার জন্য পঞ্জিকা দেখবেন না, কথা বলিতে পথ চলিতে গাহ ললিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহনা। সোমবারে শিব পুজো, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী, বুধবারে ধর্মরাজ, বৃহস্পতিবারে মা লক্ষ্মী, শুক্রবার সন্তোষী মাতা, শনিবারে শনি মহারাজ, রবিবারে রবিদেব। তাহলে 33 কোটি দেবদেবী নিজেদের টাইমগুলো যদি পাঁজিতে রিজার্ভ করে রাখে, ভগবানের নাম কখন করবেন? সোমবার যদি শিব পুজো করেন, মঙ্গলবার যদি মঙ্গলচণ্ডী করেন, বুধবার যদি ধর্মরাজকে ডাকেন, বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর ঘটে জল ঢালেন, শুক্রবারে যদি সন্তোষী মাতার ব্রত করেন, আর শনিবারে যদি শনি মহারাজকে শান্ত করে, রবিবারে যদি রবিদেবের পূজা করেন। ওই জন্য চৈতন্য মহাপ্রভু এক পাশে হেঁটে বললেন কথা বলিতে পথ চলিতে গাহ ললিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। দেখুন মাথায় বুদ্ধি কোন লাইনে হেঁটে দিলেন। এবং দেখুন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয় তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানাতে আবিষ্কার হয়েছে, পিছনে ডেট কিন্তু কনফার্ম। যখন ডাক আসবে বাবা, যদি আসে ডাক তার, তবে কি করে তোর ডাক্তার? যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে, ডাক্তারও কিছু করতে পারবে না। অ্যাপেলোতে থাকেন, ভেলোরে থাকেন, দুর্গাপুর মিশনে থাকেন, তার যদি ডাক আসে, তাই বলছে ডাক তারে 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 ডাক তারে। দিন তো মোদের ফুরিয়ে যাই রে, ডাক তারে ডাক তারে, দিন তো মোদের ফুরিয়ে যাই রে, ডাক্তারে ডাক্তার। যদিও ডাক্তারেরা কিন্তু ভগবানেরই অংশ, তারা আমাদের জীবন দান করেন, কিন্তু তার যদি ডাক এসে যায়, বড় ডাক্তারের বাবা,
তো ডাক্তারবাবু বলবেন বাড়ি নিয়ে যাও, দেখুন ভগবান যা করে। তিনি ওই কথাটা ইউজ করবেন, যা করে ভগবান। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? হু আর ইউ? তোমার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো। মায়েরা, ভগবানের দুবার ভিক্ষে হয়ে গেল, 3 মাস। যেদিন নীলাচলে, পুরীধাম গেছো মা? ধাই কিড়ি জয় জগন্নাথ। হ্যাঁ, নীলাচলে যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলেন, হরিদাসের মহোৎসব কীর্তন করার জন্য স্বয়ং মহাপ্রভু নীলাচলবাসীর কাছে ভিক্ষার আচল পেতেছে। ওই জন্য জানেন বাবা, কীর্তন কখনো ভিক্ষা ছাড়া হয় না। এই যে ভগবানের মহোৎসব, নাম সেবা, যত ভিক্ষাতে হবে তত সেটা 16 কোলায় পূর্ণ। তা আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, যদি কেউ মানত কীর্তনও করান, যদি কেউ একক কীর্তনও করান, অন্তত 1-2 বাড়িতে গিয়েও আঁচল পেতে ভিক্ষা করে আনবেন, তবে সেটা আপনার 16 কোলায় পূর্ণ হবে। যতই আপনার টাকা থাক, যতই আপনি কোটিপতি হন, আপনি যদি দেখেন যে আমি কীর্তন করাবো, 10 জনের সেবা করাবো, পাশের 2-1টা বাড়ি অন্তত হাত পেতে ভিক্ষা করেন। যখনই আপনি ভিক্ষা করবেন, আপনার কোটিপতির তকমাটা সরে যাবে। আপনি অভিমানের মঞ্চ থেকে, অহংকারের মঞ্চ থেকে একদম নিচে নেমে যাবেন, আর তখনই আপনার হরিবাসর করা সার্থক হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। ওই জন্য ভগবান কেন ভিক্ষাটা করতে ভগবান বলেনি, ভিক্ষার কথাই বলেছে, যাতে তোমার মনের মধ্যে কোনো অহংকার বা অভিমান না থাকে। কারণ অহংকার মানে অন্ধকার, অন্ধকারে যেমন চারদিকে দেখা যায় না, জীবের মনে যদি অহংকার হয়, লঘু গুরু জ্ঞান করতে পারে না। এই যে স্বর্গমত্ত ত্রিভুবন নেমন্তন্ন করতে হবে। আচ্ছা, নেমন্তন্ন করবে কে? নারদ। নারদ মুনি বলছে আমি করব, তুমি নেমন্তন্নের পত্র লেখো। ও মায়েরা দেখো, ভগবান কৃষ্ণ নেমন্তন্নের পত্র লিখছেন, প্রভাস যজ্ঞ করবেন। মা, কৃষ্ণের দাদার কি নাম গো? এই এলাকায় আমি প্রচুর কীর্তন করেছি মা। রসকুণ্ড বসন্ত রায় জিউ মন্দিরে যে মধুসূদন দাদা আছেন, পর 3 বছর হাজার হাজার ভক্তের সমাগম। এখানে পাথর তোড়া সারদা মায়ের আশ্রম বনের ভেতরে, সেখানে 2 বছর। আমার দুর্ভাগ্য, এই 2টো জায়গায় এই বছর আসতে পারছি না। ওনারা আমাকে ফোন করেছিলেন, তো আমার মা টেনে নিয়ে চলেছে, আসবি না? মোড়েই তোকে নিয়ে আসবি। প্রেম সে বলো রাধে রাধে। টেনেছিলেন 3 বছর বাবা, আর রসকুণ্ড মোড়ে মা বলছে তাহলে একবার আমার কাছে আ। প্রেম সে বলো রাধে। খুব ভালো থাকুন মায়া। তাই এলাকাটা আমার পরিচিত। এই আপনাদের কথাগুলো দেখুন কত সুন্দর আপনারা জানেন। ও মা, জয় রাধে। ভাই হচ্ছে কানাই আর দাদা, তাহলে যজ্ঞ মানে তো 1 ভাই নয়, 2 ভাই আছে। বলাই দাদা বলছে কানাই রে, আমি শুনলাম তুই নাকি প্রভাস নদীর তীরে যজ্ঞ করবি। দারুণ দারুণ, খুব আনন্দ। বলাই তো এমনিতেই আনন্দ। হ্যাঁ, বলরাম বলরাম, রাম বললে বল পাবে। হ্যাঁ, সেরকম বলরাম। তো শোন ভাই, দেখুন দাদা কি বলছে, শোন ভাই। ভাইয়ের হাতটা ধরেছে, মাথায় হাত বোলাচ্ছে, দারুণ কাজ করছিস, দারুণ। শোন, যোগ্যতা থাকলে সমালোচনা করবে, যোগ্যতা যদি কারো থাকে তার সমালোচনা হবে, জনপ্রিয়তা থাকলে হিংসা হবে। কারো যদি যোগ্যতা থাকে তবেই তো মানুষ তাকে সমালোচনা করবে, আর যদি কারো জনপ্রিয়তা থাকে, নাম ডাক থাকে, তবেই তো তাকে হিংসা করবে। তবে বাবা, ব্যর্থদের নিয়ে যারা মজা করে, যারা সংসারে ব্যর্থদের নিয়ে যারা মজা করে, আর প্রতিষ্ঠিত যারা সংসারে, তাদেরকে নিয়ে যারা হিংসা করে, তাদের পতন অবশ্যই ভালো। এই কথাগুলো একটু মনে রাখবেন, খুব দামি দামি মহাজনের কথা। তাই বলছে ভাই তুই করবি প্রভাস যজ্ঞ, আমি দেখতে যাব নাই, কিন্তু ভাই রে দেখিস ভাই, এই যজ্ঞে অন্তত যেন বৃন্দাবনের কেউ বাদ পড়ে না যায়। বলাই দাদার একটাই গাইডলাইন, কাকে কাকে নেমন্তন্ন করবি, আই হ্যাভ নো ইন্টারেস্ট, কিন্তু বৃন্দাবনের যেন কেউ বাদ না পড়ে। এবার কানাইয়ের লীলা দেখুন, বলছে দাদা গো, তুমি যাকে যাকে নেমন্তন্ন করতে বলবে তাকে করব, কিন্তু হাতে ধরি দাদা, পায়ে পড়ি দাদা, আমি বৃন্দাবনে কাউকে নেমন্তন্ন করব না। এক জায়গাতে 2 ভাইয়ের মতন অমিল হয়ে গেল। বলরাম বলছে অন্য কোথাও করছে না, কর বৃন্দাবনে সবাইকে। আর কৃষ্ণ বলছে সকলকে করব, বৃন্দাবনকে করব না। কেন? এটাও কৃষ্ণের লীলা।
কৃষ্ণ দেখছে বৃন্দাবনবাসী সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর রসে আমাকে এত ভালোবেসেছে, তারা যখন শুনবে 100 বছর পর কৃষ্ণ দ্বারকাতে আছে, দৌড়ে চলে আসবে। তারা নিমন্ত্রণের আশা করবে না। তাহলে আমি নিমন্ত্রণ করব না, খবরটা যাবে, কিন্তু নিমন্ত্রণ না করেও তারা যদি আসে, তাহলে জানবো বৃন্দাবনবাসী আগের মতোই আছে। আর যদি না আসে, তাহলে জানবো বৃন্দাবনের মধ্যে মান অভিমান হয়েছে। মান অভিমানে সবই মিলে, কিন্তু কৃষ্ণ প্রেম মিলে না গো। বলছে দাদা আমি কাউকে নিমন্ত্রণ করবো না। তাহলে বলরাম বলছে তাহলে তুই একাই যোগ্য কর। বাবা মা বেঁচে থাকতে এত বড় একটা যজ্ঞ করবি? হ্যাঁ, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, শিবকে নিমন্ত্রণ করে নাই, যজ্ঞটা পূর্ণ হয়নি। তুই এত বড় যজ্ঞ করবি, বাবা মা থাকবে, আমি তাহলে তুই একাই কর, আমি চলবে। কৃষ্ণ বলাই দাদার হাতটা ধরেছে। কৃষ্ণের মুখটা তো বড় মিষ্টি মা। যাদের মুখে সুগার বেশি তাদের ব্লাডে সুগার কম। সুগার গুলো মুখে আনুন, এই মুখের ভালোবাসা দিতে শিখুন মা। হ্যাঁ, কারণ কামানের গুলি, এই বন্দুকের গুলি আর মুখের গুলি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যাবে না। তাই কোনো কথা বলার আগে 10 বার ভেবে বলুন। এই কথাতেই আপনার পরিচয়, ব্যবহার আপনার পরিচয়। কেউ বেশি দিন সংসারে আসতে আসেনি। মানুষকে মনে কষ্ট দিয়ে কোনোদিন কথা বলবেন না, কারণ শেষের দিনে আপনাকে হিসেব চুকাতে হবে। রক্তের জোরে, গায়ের জোরে, টাকা পয়সার জোরে, রাজনীতির জোরে অনেকে দিনকে রাত করে দেয়, কিন্তু মনে রাখবে মা, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই। মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাহি যা। ভগবান বলছে আমি যেমন দিতেও জানি, তেমনি না বাবা আমারই ভয় লাগছে তো কি বলবো, আমি যেমন দিতেও জানি তেমনি সময় হলে নিতেও জানি। কারণ দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, যদি তার চরণে বিশ্বাস থাকে। তাহলে তুই যদি নেমন্তন্ন করবি, দাদা দাদা শেষ। আচ্ছা তুমি যখন বলছো দাদা, তাহলে আমি মা বাবাকে করবো আর কাউকে, আচ্ছা ঠিক আছে তাই কর। তাই হলো। এবার পত্র লেখা হয়ে গেল, মাই জায়গাটা শুনবেন। স্বর্গে সকলকে লিখেছে, মর্তে সকলকে লিখেছে, এই পাতালে সকলকে লেখা হয়েছে, বৃন্দাবনের 2টি পত্রগুলি নারদের হাতে দিয়ে। নারদ আবার উল্টো পাল্টা করে দেখছে, ও বাবা, যাদের জন্য এত সব তাদের মাত্র 2টি। আরে বাপের জন্মে আমি কোনোদিন রাধা নাম করি না, তাও রাধা নাম করলাম। হ্যাঁ, একদম 180 ডিগ্রি ঘুরে, যাতে বৃন্দাবনের সাথে কৃষ্ণের একটু দেখাটা, ভালোবাসাটা আরো বাড়ে। হ্যাঁ, আর বৃন্দাবনকে 2টি। তো কৃষ্ণকে কিছু উচ্চ বাক্য করতে পারছে না, কারণ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু নারদ মনে মনে বলছে, ওগো ভগবান, তুমি নেমন্তন্ন করার মালিক করেছো ঠিক আছে, কিন্তু নেমন্তন্ন তো তুমি করতে যাবে না, যাব আমি। প্রয়োজনে 2-4টি দেবতাদেরকে বাদ দেবো, যাদেরকে ভালো লাগে না তাদের চিঠি পৌঁছাবোই। যজ্ঞের শেষে চিঠিটা দেবো, যখন আসবে তখন সব শেষ হয়ে যাবে। আর তুমি বৃন্দাবনে 2টি দিয়েছো তো গোবিন্দ, আমার নাম নারদ। আমি না রদ যেটা চিন্তা করি সেটাই করি। তুমি বৃন্দাবনে 2টি পত্র দিয়েছো, ওই পত্র 2টি আমি যমুনার জলে ভাসিয়ে দিই। ভাসিয়ে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে আমি কি করব জানো দয়াময়? আমি নয়নে দেখিব মন দিয়ে শুনবেন নারদ কি বলছে। হেমার ডাক নেমন্তন্ন বলে কিছু আছে, বোঝেন? এখানে আছে আপনাদের মেদিনীপুরে, আমাদের বাঁকুড়াতে আছে, বলে দিচ্ছি। আপনাদের অন্য কিছু থাকতে পারে, মানে ধরুন আমি আপনার বাড়ির সকলকে নেমন্তন্ন করব, একটা পান সুপারি আছে, এটা হ্যাঁ, পান সুপারি দিয়ে আপনার হাতে দেবে, ঘরের মালিকের হাতে, কার্ড নয়। আসা যাওয়া আত্মীয় স্বজন 3 দিন আমার বাড়িতে। তো নারদ মুনি সেই সিদ্ধান্তটা নিচ্ছে, মা প্রভু তুমি বৃন্দাবনে 2টি পত্র দিয়েছো তো, সেটা যমুনায় ফেলে দেবো। আর বৃন্দাবনে প্রবেশ করে যাকে দেখতে পাবো
নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে আমি নয়নে দেখিব যারে হরি হরি আমি নেমন্তন্ন দেবতারে প্রথমে মা বোনদেরকে নেমন্তন্ন করব বলি আপনারাও আসবেন আপনারাও আসবে আমার মা বোনেরাও আসবে আমার মা বোনেরাও আসবে ওই ভগবানের প্রভাস আমার মা বোনেরাও আসবে সবাই উলু 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 আমার মা বোনেরাও আসবে বাবা ভাইয়েরাও আসবে আমার বাবা ভাইয়েরাও আসবে ওই ভগবানের প্রভাস ও বাবা ভাইয়েরাও আসবে আপনারা হরি 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 বলবে ও বাবা ভাইয়েরাও আসবে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 আপনারাও আসবে ভক্তমণ্ডলী মায়েরা কৃষ্ণ যা বলার বলেছেন নারদ যা ভাব বলার করে দিয়েছি নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতার আচ্ছা মা যিনি জগদীশ্বর অন্তর্যামী গোবিন্দ তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ মনে মনে এইটা ভাবে তো যিনি অন্তর্যামী তিনি জানবেন না কি বলছে এই যেই না ভেবেছে আর কৃষ্ণ নারদের হাতটা ধরেছে বলছে নারদ তুমি অনেকক্ষণ চুপচাপ করে আছো অনেক কিছু মনে মনে ভাবছো বলছে কই না তো কিছু ভাবিনি চতুরের শিরোমণি গোবিন্দ বলছে শোনো তুমি মনে মনে যা ভাবছো কাউকে বলতে হবে না কিন্তু আমার কথাটা শোনো আমি কৃষ্ণ হয়ে বলছি তুমি মনে মনে যাহা ভাবিতেছ অনুগ্রহ পূর্বক তুমি তাহাই করিবে দেখুন কেমন সুপ্রিম কোর্টে আইন পাশ হয়ে গেল নারদ বলছে ঠাকুর তোমার লীলা বটে বাবা হ্যাঁ এই জন্য তুমি লীলাময় শ্রী গোবিন্দ সকলের সামনে বললে দুজন আর যখন মনে মনে ভাবছি বৃন্দাবনে সকলকে করব তখন বলছো মনে মনে যাহা ভাবিতেছ তাহাই করিবে মানে একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছো সকলকে নেমন্তন্ন তা দেখো তুমি যত বলবে তার চতুর্গুণ করে দেবে ওমা এবার নারদ মুনি নেমন্তন্ন পত্রগুলি ঠাকুর আসছে প্রণাম করেছে পত্র করে করে মানে হাতে এখানে পত্র করে নারদ মুনি এবার স্বর্গে চলি গেল পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল কেন ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল কেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল আর এইখানে গন্ডগোলটা বাঁধল এই দেখুন বাবা ভোলা বসে আছে ওই গেলে ওনাদের কথা তো বলতে হবে হ্যাঁ ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছেন বিষ্ণু নিমন্ত্রণ করেছেন বাকি দেব দেবীদেরকে নিমন্ত্রণ করছিলেন ঠিক আছে যে না শিবকে করেছেন শিবকে তো কেউ নিমন্ত্রণ করে না যার শ্বশুর মশাই নিমন্ত্রণ করে না দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল ছোট জামাই শিবকে নিমন্ত্রণ করেছিল কি তাহলে নিমন্ত্রণের মানেই বোঝে না সম্মানেই বোঝে না আর যেই না নারদ নিমন্ত্রণ করেছে কৃষ্ণের হাতে এই শিবের হাতে পত্রটি দিয়েছে শিব বলছে এটা কি বটে গো জানে না তো ওই যে ও মহেশ্বর হ্যাঁ ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছে তোমাকে যেতে বলেছি আমাকে আর আনন্দটা ধরছে ওনার নাম আশুতোষ শিবের আরেক নাম আশুতোষ মানে যিনি অল্পতেই তুষ্ট
শিব এমন একজন দেবতা যিনি অল্পতেই তুষ্ট। যেই না নিমন্ত্রণ করেছে কৃষ্ণ সেটা পেয়েছে, কোনোদিন পাইনি। ভোলানাথ তখন আনন্দে ভোলা উঠে পড়ে, এবারে নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নেমন্তন্নের পত্র ভোলা নাচিতে লাগিল। কথায় আছে ভোলানাথ যখন নাচে ত্রিভুবন কাঁপে। এমন নেচে দিয়েছে বাবা, সব দেব দেবী এক জায়গাতে জড়ো হয়ে গেছে। কি হলো কি হলো? নারদ দেখছে যা হলো হলো, আমার ভালোই হলো, আমাকে আর কষ্ট করে সময় নষ্ট করতে হলো নি। হ্যাঁ, ওই সুযোগে সকলের নেমন্তন্ন গুলো করে দে। বা ভোলানাথ এমন জানলে তোমাকে প্রথমেই করতাম গো, ধন্য তোমার নিত্যের জোর, বলি হারি বলি হার, জয় রাধে। তাহলে দেখো মায়েরা, দেবতারা নিমন্ত্রণ হয়ে গেল। এবার পাতালে গেলেন। পাতালে কে আছে? আস্তে কৈশ্য মুনি মাতা ভগ্নী বাসুকিস্ততা জরত কারু মুনি পত্নী মনসা দেবী নমো নমো। এই যে বাসুকীনাথ ভার বহন করে আছে, সমস্ত সর্পকুলকে নেমন্তন্ন হয়ে গেল। এবার বাকি রয়েছে বৃন্দাবন। বৃন্দাবন কোনটি? আজ এই জায়গা। আর নেমন্তন্ন বাকি, মানে আপনারা বৃন্দাবনবাসী। এবার নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছেন নেমন্তন্ন করার জন্য। চলুন আমরাও বৃন্দাবনে যাই। চলে রে আমার মন, ভালো করে অনুধ্বনি দিয়ে দাও মায়েরা। বাহ, আচ্ছা বাবা, আমাদের ভক্ত যাবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে একটু দান দক্ষিণা করবেন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে 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 এখনো আছে তমালেরি চলে রে আমার মন, চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তোমারে দিব, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, নিতাই গৌর হরি হরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, হরি বল। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো বৃন্দাবন ভক্ত বৃন্দ কি।
মায়েরা, নারদ মুনি কি করলো জানেন? বৃন্দাবনে প্রবেশ করে ওই যে সিদ্ধান্ত নিয়েছেন, উচ্চস্বরে ঘোষণা করে দিলেন, শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী, শোনো দিয়াম দিয়াম ভগবানের